যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন ও অন্যান্য অভিযোগের কারণে ৬,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এই শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগে এই পদক্ষেপের শিকার হয়েছেন। তবে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪,০০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে আইন ভাঙার কারণে, আর ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবছরের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করা হয়েছিল। জুন থেকে পুনরায় শুরু হওয়ায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে। কর্মকর্তারা খতিয়ে দেখছেন কেউ বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করছে কিনা, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে কিনা বা ইহুদি বিরোধী কর্মকাণ্ডে জড়িত কিনা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেস জানিয়েছেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং যারা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে ডেমোক্র্যাটরা এই পদক্ষেপকে আইনি প্রক্রিয়ার ওপর আঘাত হিসেবে দেখছেন। ওপেন ডোরসের তথ্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে 210টিরও বেশি দেশের প্রায় 11 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ছিলেন। নতুন নীতি ও কঠোর পদক্ষেপের কারণে শিক্ষার্থীদের জন্য এখন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।